এই যুবক মুসলমান কথাটা ভালো করে খেয়াল করো দোস্ত, ও যুবক ও মুসলমান ও বন্ধু কথাটা ভালো করে খেয়াল করো। আল্লাহ নবীকে সবচেয়ে বেশি মক্কার যেই কাফেরেরা কষ্ট দিয়েছে সেই কাফেরদেরকেও আল্লাহ নবী কোনোদিন বদদুয়া দেয় নাই। আল্লাহর নবী তাদের জন্য অভিসম্পাত করেন নাই, আল্লাহর নবী তাদেরকে লানত করেন নাই। যারা নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন, আমার নবী যখন মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যায়, কাফেরদের অত্যাচারে আল্লাহর নবী আর মক্কায় থাকতে পারলেন না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, ও জিবরাইল যাও আমার হাবিবকে যে বলো, ওগো মুহাম্মদ আপনি রাতে রাদারে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিয়েছেন। মক্কার কাফেরদের এমন নির্যাতন জুলুম অত্যাচার আল্লাহর নবী আর সইতে পারেন না। আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ আল্লাহর নবীকে নির্দেশ দিলেন, হাবিব আপনি আর মক্কায় থাকবেন, আপনি মদিনায় চলে যান, আপনার জন্য এখন আর মক্কা নিরাপদ না। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা শুরু করলেন। আল্লাহর নবী মক্কার কিছু দূরে এসে বারবার বাইতুল্লাহর দিকে আল্লাহর নবী তাকায়, আর নবীজির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে, নবীজির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে। নবীজি বাইতুল্লাহর দিকে তাকায় আর বলে, হে বাইতুল্লাহ, মক্কার কাফেররা আমাকে থাকতে দিল না, আমি চেয়েছিলাম বাইতুল্লাহ তোমার খেদমত করব, কিন্তু মক্কার কাফেরদের অত্যাচারে আমাকে মদিনায় চলে যেতে হয়েছে। আল্লাহ নবী বারবার মক্কার দিকে তাকায় আর কান্না করে, এ মক্কা তোমাকে ছেড়ে আমার যেতে মন চায় না, কারণ এই মক্কাই হলো নবীজির শৈশব আর কৈশোর কেটেছে, ঠিক কিনা বলে? এই মক্কা হলো নবীজির মায়ের দেশ, নবীজির বাবার দেশ, নবীর জন্মস্থান মক্কা, ঠিক না? কার মনে চায় মক্কা ছেড়ে যেতে? কিন্তু রবের নির্দেশ, নবী আপনি আর মক্কায় থাকবেন না, মদিনায় চলে যান। আল্লাহর নবী বুক ভরা কষ্ট নিয়ে মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছেন। নবীজির চোখের পানি আল্লাহ তাআলা সইতে পারেন না, বারবার নবীজি আসমানের দিকে তাকায়। কোন দিকে? বারবার নবীজি আসমানের দিকে তাকায়, বারবার নবী আসমানের দিকে তাকায়। আসমানের মালিক আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, হে জিবরাইল, যে হাবিবের জন্য আমি দুনিয়া বানাইলাম, আসমান বানাইলাম, জান্নাত বানাইলাম, ওই হাবিবের চোখ দিয়ে পানি পড়ে আমি আল্লাহ সইতে পারি না। জিবরাইল যাও যাও আমার হাবিবকে দেশ সুসংবাদ দিয়ে এসো। জিবরাইল এসে বলে, ও মুহাম্মদ লিমা তাবকি, মুহাম্মদ আল্লাহর পয়গম্বর আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী বলে, জিবরাইল মক্কা ছেড়ে আমার যেতে মন চায় না। জিবরাইল ডাক দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর আপনি কিছুদিনের জন্য মদিনায় যান, আপনাকে যারা কষ্ট দিয়া মদিনা মক্কা থেকে বের করে দিয়েছে, আর কিছুদিন পরে তারা আপনার ভয়ে ঘরের মধ্যে দরজা লাগিয়ে পালিয়ে থাকবে। নবী আপনি কিছুদিনের জন্য মক্কায় যান, যেই কাফেরেরা আপনাকে কষ্ট দিয়েছে সেই কাফেরেরা আপনার ভয়ে ঘরের মধ্যে দরজা লাগিয়ে পালিয়ে থাকবে। আল্লাহ ওয়াদা করেছে মক্কার ক্ষমতা আপনার হাতে ফিরিয়ে দিবে। কে বলেছে? আল্লাহর ওয়াদা কি কোনোদিন মিস হয়? আল্লাহ কোনোদিন মিথ্যা বলতে পারে? মুসলমান যুবক আমার, যেটা বোঝানোর উদ্দেশ্য হলো আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। আল্লাহ তাআলা তার হাবিবের দিলের অবস্থা বুঝতে পারলেন। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন 10,000 সাহাবী নিয়ে আল্লাহর নবী মক্কা বিজয় করলেন। যেই কাফেররা নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তারা নবীজির ভয়ে ঘরের মধ্যে দরজা লাগিয়ে পালিয়ে আছে। আল্লাহর নবী সবার ঘরের দরজার সামনে লোক পাঠালেন, ও আবু বকর ওমর যাও যাও মক্কার বড় বড় লিডারদেরকে যে বলে দাও আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তাদের জন্য আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। মক্কার বড় বড় লিডারেরা আল্লাহর নবীর সামনে এসে বলে, ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ আমরা
তো আপনাকে কষ্ট দিয়েছি, আপনার উপর অত্যাচার করেছি, নির্যাতন করেছি, জুলুম করেছি, আজকে কি আপনি আমাদের থেকে প্রতিশোধ নেবেন? আজকে কি আপনি আমাদের উপরে প্রতিশোধ নেবেন? আল্লাহর পয়গম্বর বলেন, না না না, আমি আজকে তোমাদের থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করব না, আমি তোমাদেরকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন।